অনুষ্ঠান হলে বাড়ির ভেতরে কোনো হইচই হট্টগোল নেই, সবাই বাহিরের দিকটাতেই আছে। ইহান বাড়ির ভেতরে ঢুকতেই এশার সাথে দেখা হয়ে যায়। ইহানকেই ডাকতে যাচ্ছিল সে, ভাইকে দেখে আর এগোয় না। ইহান হাঁটতে হাঁটতেই বলে, রায়া দরজা খোলেনি এখনো? না, ভেতরে গান চলতেছে, হয়তো আমাদের কারোর কথা ডাক ভেতরে পৌঁছাচ্ছে না। আচ্ছা, তুই মাকে বল রায়া এখনই দরজা খুলবে। আধা ঘন্টার মধ্যেই যেন রুমে পার্লারে মেয়েদের পাঠিয়ে দেয়। এশা সম্মতিসূচক মাথা নাড়িয়ে চলে যায়। ইহান নিজের রুমের দরজার সামনে গিয়ে দেখে দরজা তখনও ভেতর থেকে আটকানো। পকেট থেকে চাবিটা বের করে দরজা আনলক করে ভেতরে প্রবেশ করে, সাথে সাথে আবার দরজা বন্ধ করে দেয় ইহান। রায়া খাটে হেলাদ নিয়ে বসেছিল। ইহানকে দেখে রীতিমতো থতমত খেয়ে যায় সে। রায়ের মুখের অবস্থা দেখে ইহান বাঁকা হেসে বলে, কি ভেবেছিলি সারাটা দিন সবাই বাইরে থেকে তোকে ডাকবে আর তুই এভাবেই বসে মজা দেখবি? বড় কথা, আমার সম্মান নষ্ট করবি? এটা আমি কি করে হতে দেই বলতো জান? ইহান শেখের মান সম্মান তোর হাইটের ডাবল উঁচুতে আছে, লাফিয়ে লাফিয়েও ছুতে পারবি না। এখন জিদ না করে যা, ফ্রেশ হয়ে আয়, বউ সাজতে হবে তো আবার। আমি ফ্রেশ হব না, সাজবো না, এখান থেকে উঠবই না। শরীরে এনার্জি নেই, আদর লাগবে, আগে বলবি না? বলে ইহান খাটের দিকে এগিয়ে যায়। রায়া এবার দৌড়ে চড়ে বসে, খাটের অন্য পাশে চলে যায় সে। রায়া উচ্চ স্বরে বলে ওঠে, একদম কাছে আসার চেষ্টা করবে না, একদম ছোবেন না আমাকে। ইহান রায়ের পা ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে চুলের খোপা খুলে কপাল থেকে গলা পর্যন্ত আঙ্গুল বয়ে নিয়ে আসতেই রায়া ইহানের হাত খপ করে ধরে ফেলে। ইহানের দিকে কড়া মেজাজে তাকিয়ে বলে, বলেছেন আমাকে স্পর্শ করবেন না, অনিষ্ট করে ফেলবো, কিন্তু ধ্বংস করে দেব সবকিছু। ইহান হাসতে হাসতে বলে, আমি তো ধ্বংস হতেই বিয়ে করেছি তোকে। ইহান শেখের বউ প্রলয়নকারী না হলে কি চলে? এখন বলুন ম্যাম, এমনি এমনি ফ্রেশ হতে যাবেন নাকি এনার্জি লাগবে? হাফ ডোজে চলবে নাকি ফুল লাগবে? আমি কিছুতেই রেডি হব না। ইহান রায়ের কোমর জড়িয়ে ধরতেই রায়া চোখ মুখ খিঁচে বন্ধ করে নেয়। ইহান রায়ের পেটে হাত বুলিয়ে গলায় মুখ গুজে দিতেই রায়া কেঁপে ওঠে। ধাক্কা দিয়ে ইহানকে সরিয়ে দেয় সে। অসহায় চোখে ইহানের দিকে তাকায় রায়া। কেন করছেন এমন? আমি সত্যি শাওনকে ভালোবাসি। ওর জায়গায় আমি কাউকে ভাবতে পারবো না। রাজনৈতিক রেষারেষির কারণে আমি কেন আমার ভালোবাসাকে বলি দেব? ও কালকে আমাকে নিতে আসতো, ও আমাকে অনেক রায়াকে কথা শেষ করতে না দেয় না ইহান। রায়ার ঠোঁটে তার রাজত্ব চলছে। রায়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। এদিকে ইহান আরো শক্ত করে রায়ার হাত চেপে ধরেছে। রায়ার ঠোঁট থেকে নিজের ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে রায়ার গলায় নেমে যায় ইহান।